ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার আলী মুসা দাগদুক নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। সিরিয়ার একটি স্থানে পরিচালিত এই হামলার সময় তিনি লক্ষ্যবস্তুতে ছিলেন কিনা তা নিশ্চিত করা না গেলেও তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আল জাজিরা। দাগদুক ছিলেন হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ নেতা। 2007 সালে ইরাকের কারবালায় মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন। সেই হামলায় মার্কিন নিরাপত্তা দলের ছদ্মবেশে হিজবুল্লাহ যোদ্ধারা একটি ঘাঁটিতে ঢুকে গুলি চালায়, যেখানে 5 মার্কিন সেনা নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এনবিসি নিউজকে জানান, দাগদুক মার্কিন সেনাদের হাতে ধরা পড়েছিলেন, তবে পরে বাগদাদ থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের সময় ইরাকি সরকার তাকে মুক্তি দেয়। ইসরায়েল সম্প্রতি লেবাননে হিজবুল্লাহর উপর হামলা জোরদার করার পাশাপাশি সিরিয়াতেও অভিযান পরিচালনা করছে। সিরিয়া বর্তমানে হিজবুল্লাহর জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ বৈরুতে ইসরায়েলি হামলার চাপ থেকে বাঁচতে হিজবুল্লাহর যোদ্ধারা সিরিয়ায় পালিয়ে যাচ্ছে। কখন এবং কোথায় এই বিমান হামলা চালানো হয়েছিল তা স্পষ্ট নয়, তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এই অভিযান হিজবুল্লাহর কার্যক্রমকে দুর্বল করার কৌশলের অংশ বলে ধারণা করা হচ্ছে। সিরিয়া ও লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহ তৎপরতা এবং এর প্রভাব মোকাবেলায় ইসরায়েল আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।